যে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জিতার পরে একের পর এক সব এমএলএরা চলে যায় বিজেপিতে। আজকে কমলাক্ষ পুরকাইশ তো কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে। প্রত্যেক বর্তমানে সাংসদ কংগ্রেসে ছিলেন, এখন বিজেপিতে। রূপজ্যোতি কর্মী কংগ্রেসের বিধায়ক ছিলেন, এখন বিজেপিতে। তো বিজেপির বি টিম কে আমি জানি না, কিন্তু বিজেপির এ টিম হলো ভারতীয় জাতীয় কংগ্রেস। যে রানু খান কংগ্রেস প্রশ্ন তুলছে যে রানু খান জিতার পরে কি করবে। আমি আজকে বললাম যে ভারতীয় জাতীয় কংগ্রেস যদি আসামে সরকার করতে চায়, তবে জাতীয় কংগ্রেসকে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সাহায্য যেতে হবে, রানু খানের কাছ থেকে সাপোর্ট যেতে হবে। আর আমি আরেকটা কথা দিলাম, আপনারা হাইয়েস্ট ভোটে সবচেয়ে বেশি মার্জিনে রানু খানকে জিতিয়ে দিন। আমি মমতাদিকে বলবো, যখন কংগ্রেস আমাদের কাছে সমর্থন চাইতে আসবে, আমরা একটা শর্ত রাখবো যে রানু খানকে মিনিস্ট্রি দিতে হবে। আমার এটাই অনুরোধ, আপনারা তো অনেকেই কংগ্রেসের সঙ্গে একটা রিলেশন আছে, বা আপনাদের বন্ধুদের কংগ্রেসে আছে, ওদেরকে বলবেন সুস্মিতা দেব এসেছিল এবং মঞ্চ থেকে শামীম ভাইকে আমি একটা অনুরোধ করছি বিনম্রভাবে, যে শামীম চৌধুরী 7 তারিখ ক্যাম্পেইন শেষ, আপনি 7 তারিখ বিকেলে প্রকাশ্য সভা করে প্রেস মিট করে জানিয়ে দিন যে আপনিও আজিজ খানকে সমর্থন করছেন। আমি শামীম ভাইকে বললাম, মান সম্মান বাঁচান, কংগ্রেসের মান সম্মান বাঁচান, নিজের মান সম্মান বাঁচান, নিজের বাবার মান সম্মান বাঁচান। আপনিও তৃণমূল কংগ্রেসের মঞ্চে এসে রানু খানকে সমর্থন করে দিন, মঞ্চের রেকর্ড হয়ে যাবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী, বিজেপির সঙ্গে লড়ছে, মোদীর সঙ্গে লড়ছে, অমিত শাহর সঙ্গে লড়ছে। আজকে সমস্ত দেশে যদি কোনো লিডার থাকে যে মোদী আর শাহকে পিছে ফেলে দিয়ে যে মুখ্যমন্ত্রী হবে, সেই নেত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এটা বলে দিলাম, যারা বলবে যে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি, আজকে আমি বললাম যে গৌরব গগৈ আর মামা হেমন্ত বিশ্ব শর্মা, ওরা তো মুখ্যমন্ত্রী দৌড়ে না, কে বলতো মুখ্যমন্ত্রী। আর রানু খানের নেত্রী, সুস্মিতা দেবের নেত্রী, শায়নী ঘোষের নেত্রী, তাই মমতা ব্যানার্জি তো প্রধানমন্ত্রীর দৌড়ে আসেন। 2029-এ আমি আজকে ঘোষণা করলাম, 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের প্রধানমন্ত্রী হবে, এটা নিশ্চিত। 9 তারিখের ভোট শুধু বিধায়ক বানাবার ভোট না, এটা হলো মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাবার ভোট। সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, রানু খানকে হাইয়েস্ট ভোটে জিতে